সাংবিধানিকভাবে এখন তো বাংলাদেশে পিআর হওয়ার কোনো সুযোগ নেই। পিআর পদ্ধতিতে ভোট হওয়ার মতো আইনগত কোনো সুযোগ নাই এখানে। আর তারপরেও আমি বলেছি একটা ইন্টারভিউতে যে আপনি দেখেন ভারত, ব্রিটেন, আমেরিকা বড়, বড় কোনো রাষ্ট্রে তো পিআর নাই। এখন পিআর চাচ্ছে যারা জামাতের কথাই আপনি ক্লিয়ারলি উল্লেখ করেছেন। তারা তো বলছে পিআর না হইলে আমরা জুলাই সনদে সই করব না। অলরেডি সই করে ফেলছে। সেই জায়গাটা তো আর থাকছে না। যে তার অর্থ হলো যে তারা তো আর পিআর চাচ্ছে না। আর এখন যে সংবিধান রয়েছে তার আলোকে নির্বাচন হলে তো পিআর হওয়ার সুযোগ নেই। যদি পরবর্তী সময়ে সংসদ যারা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আসবে তখন সংবিধানে যদি এটা থাকে তখন পিআর যদি সংবিধানে সংযোজন হয় তখন হবে। এখন হওয়ার কোনো সুযোগ নেই। আর যারা দাবি করছে যে নিম্নকক্ষে পিআর, সেটা একটা এখন কালকের পরে তো আমি এটাকে দাবির মধ্যেই সীমাবদ্ধ রাখি। এটা বলার জন্য বলা, আসলে পিআর হওয়ার জন্য বলে নাই। জুলাই সনদ যে এনসিপি স্বাক্ষর করে নাই এটাকে আমি নতুন মেরুকরণ মনে করি না। কারণ এটা তো নাহিদ সাহেবের বক্তব্যের ভিতরে রয়েছে যে এখনই যারা মেরুকরণ হিসাব করেন তারা ভুল জায়গায় রয়েছে। আর জুলাই সনদে তারা সাইন করতে যায়নি এই বক্তব্য কিন্তু তারা বলছে আমরা যে সাইন করবো না এটা তো বলি না। তারা যে সাইন করবে কালকের অনুষ্ঠানে তারা যায় নাই, কিন্তু সাইন করবে না এটা বলে নাই। বলছে তাদের শর্ত আছে, আলাপ আলোচনা আছে, কিন্তু সাইন করার জন্য এখনো সময় আছে। তা আমি মনে করি যে নির্দিষ্ট যে সময় রয়েছে এই সময়ের ভিতরে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সরকার তারাও স্বাক্ষর করবে বলে আমি আশা করি।